অনেকে এমন কিছু ব্যবসা খুঁজছেন যেখানে পুঁজি ইনভেস্ট করা লাগবে অনেক কম আর প্রফিট মার্জিন থাকবে অনেক বেশি। হোক সেটা খাটনির ব্যবসা, খাটনি করতে রাজি আছেন। 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় 10,000 কিংবা তার চেয়ে অনেক কম ইনভেস্ট করেই শুরু করতে পারবেন। ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা। এই ডিজাইন করা মোমবাতি তৈরি করতে হলে আপনাকে প্রথমে এই মোমবাতি তৈরি করা শিখতে হবে। নর্মাল মোমবাতি যেভাবে তৈরি করে, যে সমস্ত কাঁচামাল দিয়ে, ওই কাঁচামাল দিয়েই কিন্তু ডিজাইন করা মোমবাতি তৈরি করা হয়। তবে তফাৎ শুধু আপনার শুধু কালারটা ইউজ করবেন কালারিং মোমবাতিতে, আর ফ্লেভারফুল মোমবাতিতে ফ্লেভারটা অ্যাড করে দিবেন। এর চেয়ে আর কোনো জাদু মন্ত্র নেই। আর মোল্ড আলাদা। নর্মাল মোমবাতিতে বড় বড় লোহার মোল্ড থাকে, আর এই ডিজাইন ক্যান্ডেলে আপনার চকবাজারে চলে যান, সিলিকনের কম দামি মোল্ড কিনে নিয়ে আসেন। অনলাইন থেকে এই মোমবাতি তৈরি করা শিখে নেন। শিখার পর যখন প্রথম পর্যায়ে কিন্তু মন ভাঙবেন না। প্রথম পর্যায়ে শিখতে একটু কষ্ট হবে, নষ্ট হবে, কিন্তু কাঁচামালের দাম যেহেতু কম, আপনার লস কিন্তু বেশি হবে না। যখন শিখে যাবেন এই লসটা 1000 গুণে পুষিয়ে যাবে। 10 টাকার মাল 100 টাকায় বিক্রি করা সম্ভব, কোনো ব্যাপার না। আগে তো শিখেন। আর যদি এই ব্যবসাটা আপনি করতে নাও চান, আপনি প্রথমে 2000 টাকা ইনভেস্ট করে দেখেন না, অল্প কিছু কাঁচামাল নিয়ে আসেন, 2-1টা মোল্ড কিনে নিয়ে আসেন, আগে তৈরি করা শিখেন। যদি ভালো লাগে যে না আমি শিখে গেছি, আমাকে দিয়ে হবে, তাহলে এই ব্যবসাটা একটু বড় পরিসরে করার চেষ্টা করেন। বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না। গিফট শপ, চেইন শপ, এই সমস্ত জায়গায় আপনার এই মালগুলা বিক্রি করতে পারবেন। শুরুতে একটু মার্কেটিং করতে হবে। যে সমস্ত জায়গায় কষ্ট একটু বেশি, ওই সব জায়গায় টাকাও কিন্তু বেশি। তাই শুরুতে মার্কেটিং করবেন। যখন আপনার মালের দাম কম আর মালের মান ভালো থাকবে, তখন কাস্টমার আপনাকে খুঁজে আপনার মাল নিয়ে যাবে। কসমেটিক্সের ব্যবসা ছোট পরিসরে কসমেটিক্সের ব্যবসা করতে হলে আপনাকে কী করতে হবে? ফুটপাতে, মার্কেটে বড় কোনো দোকানের সামনে একটা দোকান দাঁড় করিয়ে দেন। এই কসমেটিক্স নিয়ে দাঁড়িয়ে যান। 10,000 টাকা পুঁজি হলেই চলবে। দেশি এবং বিদেশি যেগুলা সবচাইতে রানিং মাল, ওই রানিং মালগুলা নিয়েই আপনি আপনার দোকান শুরু করে দেন। দেখবেন এই ব্যবসা কিভাবে হয়। আর যেহেতু আপনার পুঁজি কম, আজকে 5,000 বিক্রি করলেন, এই 5,000 টাকার মাল নিয়ে আসেন। 2,000 টাকা বিক্রি করলেন, 2,000 টাকার মাল নিয়ে আসেন। যেহেতু আপনি খাটনি করতে রাজি আছে, প্রতিদিনের মার্কেটিং প্রতিদিন করেন। আর প্রথম 6 মাস অন্তত চেষ্টা করবেন এই পুঁজি থেকে কোনো টাকা না ভাঙার জন্য। তাহলে আপনার পুঁজিটা লাভ করতে 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 আস্তে আস্তে বড় হবে, মাল একটু বেশি তুলতে পারবেন। কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়া যায়। শুরুতে একটু কষ্ট করবেন, তারপরে দেখবেন পুঁজিটা একটু বেশি হোক, লাভ তখন যখন বেশি করবেন, তখন আপনি ইচ্ছা মতো খরচ করেন, আপনাকে কেউই মানা করতে যাবে না। আর এই মালগুলা আপনি কোথায় পাবেন? শুরুতে চকবাজার চলে যাবেন, ওই টাকা নিয়ে চকবাজার থেকে আপনার হিসাব মিলিয়ে ক্যালকুলেট করে তারপরে এই 10,000 টাকার মাল নিয়ে আসেন বড় বড় হোলসেলারদের কাছ থেকে। এরপরে দোকান নিয়ে বসবেন। প্রফিট মার্জিন কীরকম আছে দোকান দিলেই আপনি বুঝতে পারবেন। বেবি আইটেমের খুচরা ব্যবসা। আগে পাইকারি জানতে হবে কোন জায়গায় পাইকারি বিক্রি করে। আমাদের দেশে বিশেষ করে ঢাকায় এই বেবি আইটেমের হোলসেল মার্কেটের অভাব নাই। আপনি সদরঘাট চলে যান, আপনি নারায়ণগঞ্জ চলে যান। বাংলাদেশের সবচাইতে বেশি বেবি আইটেম নারায়ণগঞ্জে বিক্রি হয়, আর সবচাইতে সস্তায় আপনি পেয়ে যাবেন। তাহলে নারায়ণগঞ্জ যদি যেতে না চান, আপনার গাজীপুরের কোনাবাড়িতে এই বেবি আইটেম প্রচুর পরিমাণে পাওয়া যায়। মিরপুরেও বিভিন্ন জায়গায়, মিরপুর 10 নম্বর, 1 নাম্বার, বিভিন্ন জায়গায় এই সমস্ত হোলসেল মার্কেট আছে। আপনি যদি নির্দিষ্ট করে জানতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আর এই ব্যবসা করার জন্য আপনার স্রেফ 10,000 টাকাই যথেষ্ট। যেহেতু কম দামি মাল কিনবেন, মাল ভ্যানে বিক্রি করবেন অথবা
ফুটপাতে বিক্রি করবেন। আর এই মালে যেমন আমি একটা জায়গা সম্পর্কে জানি, যে জায়গায় আপনি একটা ছোট বাচ্চাদের প্যান্ট 60 টাকায় বিক্রি হয়, ওই প্যান্টটা আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন। তাহলে পাইকারি যদি আপনি 60 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেন, আপনার একটা 20 টাকার মালে 13 টাকা লাভ হইল। আপনি শতকরা পার্সেন্টেজ হিসাব মিলিয়ে দেখবেন কত টাকা লাভ হয়। আদা রসুনের খুচরা ব্যবসা করতে হলে আপনাকে ভ্যান গাড়ির চিন্তা করতে হবে। যেহেতু পুঁজি কম, ভ্যান গাড়ি কেনার চিন্তা করা যাবে না, ভাড়া নিতে হবে। একটি ভ্যান গাড়ি ভাড়া নিবেন, আদা রসুনের আড়তে চলে যান, ওইখান থেকে পাইকারি দরে আদা এবং রসুন কিনেন, গাড়ির দুই পাশে সাজান, একটি ওয়েট মেশিন রাখবেন গাড়িতে, এরপরে অল্প কিছু পলি রাখবেন, বের হয়ে যান মহল্লার উদ্দেশ্যে। 9টার মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন। এই মোড়ে দাঁড়ান, বিক্রি না হলে অন্য মোড়ে যান, বিক্রি না হলে অন্য মহল্লায় যান। আদা এবং রসুন এমন গুরুত্বপূর্ণ জিনিস যে বাঙালির ঘরে ঘরে খুবই প্রয়োজনীয়, এটা ছাড়া চলেই না আমাদের। তাই আদা রসুন বিক্রি হবে। আর যেহেতু কাঁচামাল ঘাটতির সম্ভাবনা থাকে, তাই কাঁচামালটা দিনের মাল দিনে বিক্রি করার চেষ্টা করবেন। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি। আপনি একবার নেমে দেখেন, যেহেতু পুঁজি অল্প, আপনি যদি ব্যবসা নাও করতে চান, লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তেজপাতার ব্যবসা আরও একটি ভাইটাল ব্যবসা। কেন জানেন? 200 থেকে 300 টাকা কেজির তেজপাতা কিনবেন, ভালো মানের তেজপাতাটা কিনবেন, 10 গ্রাম করে প্যাকেট করবেন। 10 গ্রাম তেজপাতা 10 টাকায় বিক্রি করবেন। তাহলে আপনি 1 কেজি তেজপাতা 1000 টাকা বিক্রি হবে। পুঁজি মাত্র 300-র মধ্যেই রাখেন না, তাহলে কেজিতে 700 টাকা লাভ হলো। আপনি 3 কেজি বিক্রি করতে পারলেই কিন্তু 3 × 7 = 2100, 2000 টাকা কোনো ব্যাপার না খরচপাতি বাদ দিলে। তাহলে এই ব্যবসাটা করতে হলে আপনি তেজপাতা কোত্থেকে আনবেন? আপনার আশেপাশেই পাইকারি মশলার দোকান আছে, ওইখান থেকেও কিনতে পারেন। আর বেশি করে কিনলে আপনি কৃষি মার্কেট অথবা মৌলভীবাজার অথবা কারণ বাজার থেকে নিয়ে আসবেন, তাহলে আপনার এই ব্যবসাটা ভালো হবে। 5টি ব্যবসার আইডিয়া দিয়েছি, প্রত্যেকটা ব্যবসায় আপনি যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারেন। পুঁজি যেহেতু কম, প্রফিট মার্জিন অনেক বেশি। লজ্জা শরমের মাথা কেটে দিয়ে আপনি যে কোনো ব্যবসা শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।